তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সন্ধি নিয়ে। তো ভিডিওটি শুরু হওয়ার আগে একটি কথা বলবো, যিনারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো সন্ধি 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 কাকে বলে? পরস্পর নিকটবর্তী এই দুটি বর্ণের ধ্বনিগত মিলনের নাম সন্ধি। পরস্পর নিকটবর্তী দুই বর্ণের ধ্বনিগত মিলনের নাম সন্ধি। পূর্ব পদের শেষের বর্ণের সঙ্গে পরের পদের প্রথম বর্ণের মিলন ঘটে, যেমন বয়সই জাফলা আকার যোগ আলন্তস্থ আলয়, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। এখানে বয়সই জাফলা আকার বিদ্যার শেষ বর্ণ আ এর সঙ্গে পরের পদ আলয় এর প্রথম বর্ণ আ এর মিল ঘটেছে। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন তিনভাবে ঘটে। সেই অনুসারে সন্ধি তিন রকম: 1 স্বরসন্ধি, 2 ব্যঞ্জন সন্ধি এবং 3 বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের ধ্বনিগত মিলন ঘটলে তাকেই স্বরসন্ধি বলে। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের ধ্বনিগত মিলন ঘটলে তাকেই স্বরসন্ধি বলে। যেমন বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের ধ্বনিগত মিলন ঘটলে তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের ধ্বনিগত মিলন ঘটলে তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন চলযোগ চিত্র চলচ্চিত্র, দিক যুক্ত অন্ত দিগান্ত। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের ধ্বনিগত মিলন ঘটলে তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের ধ্বনিগত মিলন ঘটলে তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নি বিসর্গর আকার আকার নিরাকার। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো আজকে আমরা আলোচনা করলাম সন্ধি কাকে বলে, কয় প্রকার ও কী নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।